লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। বন্ধুগণ আমার, বিশ্ব নবীর ব্যাপারে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী হযরত খাদিজা প্রথম স্ত্রী, তার কাছে গিয়ে রাতের বেলায় বললেন, ও আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী খাদিজা, বলো তো আমি তোমার কাছে কেমন? হযরত খাদিজা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কি? আপনি জানতে চান আপনি কেমন? বিশ্বাস করেন, আপনি নবী আমার কাছে আজকে যেমন, আগামী কালকে আপনি আজকের চাইতেও আমার কাছে ভালো। আপনি আমার কাছে আজকে যেমন, আগামী কালকে আজকের চাইতেও কি ভালো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্ত্রী বলল কি, ভালো না খারাপ? জোরে বলতে হবে, ভালো না খারাপ? স্ত্রী প্রথম সার্টিফিকেট দিল, বলল আল্লাহর নবী ভালো। তাহলে একজন নেতার ব্যাপারে কয়জন ব্যক্তির মন্তব্য লাগবে? 5 জন। 1 নাম্বার স্ত্রী বলল ভালো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় বন্ধুগণ আমার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর ব্যাপারে বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের একটি সূর্য আছে, প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উদিত হয়। আমারও একটি সূর্য আছে, প্রতিদিন ঈশার নামাজ পড়ে আমার ঘরে উদিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা আরো বলেছেন, ও দুনিয়ার মানুষ, মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে তারা তাদের হাত কেটে ফেলেছিল। তারা যদি আমার নবীকে দেখতো, তাদের হাত কাটা তো দূরে থাক, তাদের কলিজা কেটে ফেলে দিত, তারা টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত, শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত, যদি সুপারিশ করে মোর নবী দো জাহান, যদি সুপারিশ করে মোর নবী দো জাহান। যত দিক না বাধা ইবলিস শয়তান, আমি গেয়ে যাব নবীর গুণগান, আমি গেয়ে যাব নবীর গুণগান। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। ভালোবেসে বলেন, ভালো লাগছে? বলেন বলেন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ঘেরা সুখময় জান্নাত দিও। আমাকে ক্ষমা করে দিও, তোমার রহমে ভরা সুখময় জান্নাত দিও। কোনদিন চাইব না কোনো কিছুই, যদি তোমার পথে হয় জীবন বিলীন। ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন, আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন। মুআজ্জাজ মুহতারাম, ছুটিপুর মাঝের পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি
আল্লাহ তাআলার দরবারে সমস্ত আবেগ অনুভূতি উজাড় করে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের মতো গুনাহগারদেরকে শুনতে দিয়েছে, বলতে দিয়েছে, কান দিয়েছে, চোখ দিয়েছে, পা দিয়েছে চলার জন্য, তাহলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আচ্ছা বলেন, হাতির জিভ আমাদের চাইতে বড় না ছোট? হাতি কথা বলতে পারে? গরুর জিভ আমাদের চাইতে বড় না ছোট? গরু কথা বলতে পারে? ছাগলের জিভ আছে না নাই? ছাগল কি কথা বলতে পারে? বিজ্ঞান গবেষণা করা শুরু করে দিল, ছাগলের জিভ আছে, ছাগল কথা বলতে পারে না। গরুর জিভ আছে, গরু কথা বলতে পারে না। মানুষের জিভ আছে, মানুষ কেন কথা বলে? আল্লাহ তাআলা বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম রহমান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ, কথা বলার শক্তি আমি দান করেছি। গরুর জীব আছে, গরু কথা বলতে পারে না। ছাগলের জীব আছে, ছাগল কথা বলতে পারে না। হাতির জীব আছে, হাতি কথা বলতে পারে না। বিজ্ঞান গবেষণা করতে করতে দেখতে পেল, প্রত্যেকটা মানুষের জিহ্বার পিছনে একটি করে ছোট জিহ্বা আছে। আপনারা বলেন তো আছে না নাই? প্রত্যেকটা মানুষের জিহ্বার পিছনে একটি করে ছোট জিহ্বা আছে। ওই ছোট জিহ্বার শক্তি দিয়ে মানুষ কথা বলে, গরু ছাগল কথা বলতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই জবান আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবান দিয়ে শুকরিয়া আদায় হবে কার? জোরে বলতে হবে কার? শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। বলেন বলেন, শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। তুমি কুদরতি ইশারাই তোমার মহিমায় রেখেছ প্রভু গো ধরার মাঝে। চাউনি বিনিময় গো দয়াময়, মিশে আছো তুমি আমার মাঝে। শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। চাওয়ার আগে সবই পাওয়া হয়ে যায়, এত ভালোবাসো তুমি যে আমায়। ঠিক কিনা বলেন? চাওয়ার আগে সবই পাওয়া হয়ে যায়, এত ভালোবাসো তুমি যে আমায়। তাই তো তোমার নাম হৃদয় মাঝে আল্লাহু আল্লাহ ধ্বনি বাজে। শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। শুকরিয়া তোমার প্রভু, শুকরিয়া তোমার। কার শুকরিয়া? জোরে বলতে হবে কার? একটু জিকির করে আল্লাহ। এখানে কি হচ্ছে? এখানে এভাবে নড়াচড়া কথাবার্তা বলা যাবে না। সবার দৃষ্টি তোমাদের দিকে আছে। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আমরা একটু কোরআন থেকে আজকে আলোচনা শুনবো, প্রাণ ভরে আলোচনা শুনবো। রাজি আছেন আপনারা? বলেন আমার সাথে একটু তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল
আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কার কথা, কার বাণী, কার ভাষা? আল্লাহর কথার ভিতরে কোনো ভেজাল আছে? দুনিয়ার নেতা নেত্রীর কথার ভিতরে ভেজাল আছে না নাই? আমরা নির্ভেজাল কিতাব থেকে আজকে আলোচনা শুনবো। আল্লাহ তাআলার কোরআনুল কারিমে 114টা সূরার ভিতরে সূরা আহজাব থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। খুব ভালো করে আমি একটা সুন্দর একটি সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করব আপনাদের মাঝে। আল্লাহ তাআলার এই আয়াত থেকে আমরা আজকে জানবো আল্লাহ ঘোষিত, কোরআনে বর্ণিত আজকে একজন নেতার গল্প শুনবো আমরা। রাজি আছেন? বলেন আল্লাহ ঘোষিত, বলেন আল্লাহ ঘোষিত, কোরআনে বর্ণিত একজন নেতার গল্প আমরা শুনবো আজকে। রাজি আছেন? কোরআনে সেই নেতার আলোচনা আছে, শুধু কোরআনে নয়, আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে এই নেতার কথা আল্লাহ ফেরেশতাদের সেমিনারে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই নেতার গল্প আজকে আমরা শুনবো, যেই নেতার আলোচনা স্বয়ং আল্লাহ পৃথিবী সৃষ্টির 1000 বছর পূর্বে আল্লাহ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সেই নেতার আলোচনা আজকে আমরা শুনবো। তাহলে বলা যায় আজকের আলোচনার বিষয় হলো নেতা। বলেন আজকে আলোচনার বিষয় কি? জোরে হলো না? আরো জোরে, জোরছে মারেন। এক কাপ চা পেলি তো গলা ফাটিয়ে ফেলেন, আছে না নাই? কিন্তু আল্লাহর নবীর পক্ষে স্লোগান দিতে হবে যদি নবীর সুপারিশ পেতে হয়। নবীর সুপারিশ আমাদের সকলের দরকার, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বললেন নিশ্চয় আমি তোমাদের জন্য একজন উত্তম আদর্শবান নেতা আমি পাঠিয়ে দিলাম, যার আদর্শ মানা তোমাদের জন্য আমি আল্লাহ ফরজ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন বিশ্ব নবীর আদর্শ মানা ফরজ না নফল? জোরে বলেন ফরজ না নফল? তাহলে আল্লাহ তাআলার নবী আমাদের নেতা, এই পৃথিবীতে আল্লাহ তাআলার নবী আমাদের নেতা। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। কার কথা? আল্লাহ তাআলা বলেন ইয়াসিন। ইয়া মানে হরফে নেদা, সিন মানে সাইয়েদ। সিন মানে হলো নেতা। তাফসিরে মাজহারির ভিতরে সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি এই সাইয়েদের 5টি ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার ব্যাখ্যায় তিনি বলেছেন সাইয়েদ মানে নেতা, সাইয়েদ মানে হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী সমস্ত নবীদের কি নেতা। তারপরে তিনি বলেছেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত রাসূলদের তিনি নেতা। সুবহানাল্লাহ বলেন। তারপরে তিনি বলেছেন সাইয়্যিদুন নাস, तमाम পৃথিবীতে যত মানুষ আছে, এসেছে, আসবে, সমস্ত মানুষের নেতা হলো আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে বলেন সমস্ত মানুষের নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি আপনি মানুষ না গরু? জোরে বলতে হবে, আমরা মানুষ না গরু? পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নরেন্দ্র মোদি এরা মানুষ না গরু? জোরে বলেন মানুষ। যদি মানুষ হয় আমরা, যদি পৃথিবীতে মানুষ সাইয়্যিদুন নাস, तमाम পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সমস্ত মানুষদের নেতা বানিয়ে দিয়েছে আল্লাহ পাক নিজে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নেতার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতা বানিয়ে দিয়েছেন কে? জোরে বলেন। তারপর আল্লাহ তাআলা বললেন সাইয়্যিদুল আলামিন,
সমস্ত জগতের তিনি হচ্ছেন রহমত, সমস্ত জগতের নেতা। শুধু ছুটিপুরের নেতা না, শুধু বাংলাদেশের নেতা না, শুধু আমেরিকার নেতা না, তামাম পৃথিবী অর্থাৎ তামাম পৃথিবীর নেতা হলো সমস্ত জগতের নেতা। সুবহানাল্লাহ বলবেন না? ইহ জগৎ পরজগৎ, দুই জগৎ, আসমান, ভূমণ্ডল, নভমণ্ডল, পৃথিবীতে সৌরজগৎ, যা কিছু আছে, মিল্কিতে শুরু করে যা কিছু আছে, সমস্ত জগতের নেতা হলো আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু ক্লিয়ার করে বুঝুন, আল্লাহ তাআলা তার নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নিজের ব্যাপারে বললেন, খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ নিজের ব্যাপারে বললেন আমি হলাম তামাম পৃথিবীর রব, আমি আল্লাহ। আর আমার নেতা আমার নবী, আল্লাহ বললেন আমি যতটুকু এরিয়ার রব, আমার নবী আমার নেতা ততটুকু এরিয়ার রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। এই নেতা কত বড় নেতা বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আমাদের নেতা ছোট নেতা না বড় নেতা? জোরে বলতে হবে, ছোট না বড়? আমাদের নেতা কত বড় মাপের নেতা। তাহলে বুঝলাম আমাদের নেতার মর্যাদা আকাশ এবং দুনিয়ায় সবচাইতে মর্যাদাবান নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব ভালো করে খেয়াল করেন, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কোনো ব্যক্তিকে নেতা মানতে হয়, সেই ব্যক্তির ব্যাপারে 5 জন ব্যক্তির মন্তব্য লাগবে। 5 জন ব্যক্তির মন্তব্য যদি করে ভালো, তাহলে আমরা বুঝবো এই লোকটি ভালো। একটা নেতার ব্যাপারে, এই আমাদের সভাপতি শাহিন যদি নেতা হতে চায়, এই এলাকার চেয়ারম্যান সে যদি নেতা হতে চায়, এই এলাকার এমপি সে যদি নেতা হতে চায়, তাহলে একজন নেতার ব্যাপারে 5 জন ব্যক্তির মন্তব্য লাগবে। জোরে বলেন কয়জন? 5 জন ব্যক্তির মন্তব্য লাগবে, লোকটি ভালো না খারাপ। 1 নাম্বার স্ত্রী, জোরে বলেন 1 নাম্বার কি? স্ত্রী। 2 নাম্বার হচ্ছে তার বন্ধু, বাল্য বন্ধু। 3 নাম্বার হচ্ছে প্রতিবেশী। 4 নাম্বার হচ্ছে অধীনস্থ কর্মচারী, তার মানে খাদেম। আর 5 নাম্বার হচ্ছে রাজনৈতিক লিডারদের তার ব্যাপারে মন্তব্য লাগবে। তাহলে একজন নেতার ব্যাপারে 5 জন ব্যক্তির মন্তব্য লাগবে। 5 জন ব্যক্তি যদি বলে ভালো, তাহলে বুঝবো এই লোকটি ভালো, এই নেতা ভালো। জোরে বলেন ঠিক কিনা? বলেন কয়জনের মন্তব্য লাগবে? 5 জনের। 1 নাম্বার কে? স্ত্রী। 2 নাম্বার বন্ধু। 3 নাম্বার প্রতিবেশী। 4 নাম্বার তার অধীনস্থ কর্মচারী, তার মানে খাদেম। আর 5 নাম্বার হলো রাজনৈতিক লিডারদের বক্তব্য লাগবে। জোরে বলেন কয়জনের? আচ্ছা, আমরা একটু ঘুরি দেখে আসি এই 5 জন ব্যক্তি আমার নবীর ব্যাপারে কি বলেছে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হলো স্ত্রী। আপনি কত বড় আল্লাহর ওলি, কত বড় ভালো মানুষ, সব চাইতে ভালো জানে আপনার স্ত্রী। জোরে বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী আপনার সব চাইতে কাছে থাকে, আপনার স্ত্রী সব চাইতে ভালো মানুষ। আপনি কত বড় আল্লাহর ওলি, আপনার স্ত্রী ভালো জানে। আপনার স্ত্রী যদি সার্টিফিকেট দেয় আপনি ভালো, তাহলে বোঝা যাবে আপনি ভালো। বন্ধুগণ আমার, বিশ্ব নবীর ব্যাপারে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী হযরত খাদিজার প্রথম স্ত্রী, তার কাছে গিয়ে রাতের বেলায় বললেন, ও আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী খাদিজা, বলো তো আমি তোমার কাছে কেমন? হযরত খাদিজা 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন কি? আপনি জানতে চান আপনি কেমন? বিশ্বাস করেন, আপনি নবী আমার কাছে আজকে যেমন, আগামী কালকে আপনি আজকের চাইতেও আমার কাছে ভালো। আপনি আমার কাছে আজকে যেমন, আগামী কালকে আজকের চাইতেও কি ভালো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে স্ত্রী বলল কি, ভালো না খারাপ? জোরে বলতে হবে, ভালো না খারাপ? স্ত্রী প্রথম সার্টিফিকেট দিল, বলল আল্লাহর নবী ভালো। তাহলে একজন নেতার ব্যাপারে কয়জন ব্যক্তির মন্তব্য লাগবে? 5 জন। 1 নাম্বার স্ত্রী বলল ভালো। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয় বন্ধুগণ আমার, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর ব্যাপারে বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের একটি সূর্য আছে প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, আমারও একটি সূর্য আছে প্রতিদিন ঈশার নামাজ পড়ে আমার ঘরে উদিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আয়েশা আরো বলেছেন, ও দুনিয়ার মানুষ, মিশরের নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে তারা তাদের হাত কেটে ফেলেছিল। তারা যদি আমার নবীকে দেখতো, তাদের হাত কাটা তো দূরে থাক, তাদের কলিজা কেটে ফেলে দিত, তারা টের পেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ভালো না খারাপ? জোরে বলতে হবে, ভালো না খারাপ? খালি স্ত্রী বলল ভালো না খারাপ? একজন নেতা আপনি কত ভালো মানুষ আর কত আল্লাহর ওলি, এটা পাঁচজন ব্যক্তির মন্তব্য শুনলে বোঝা যাবে। তাহলে এক নাম্বার স্ত্রী আমার নেতার ব্যাপারে বলল ভালো না খারাপ? দুই নাম্বার হলো বন্ধু। দুই নাম্বার কি? বন্ধু, বাল্য বন্ধু। বাল্য বন্ধুরা কিন্তু আপনার ব্যাপারে খুব ভালো জানে আপনি কি ভালো না খারাপ, কত বড় আল্লাহর ওলি, এটা বন্ধুরও জানে না? জানে না? জানে। দুই নাম্বার হলো বন্ধুর সার্টিফিকেট কি দেয় একটু ভালো করে খেয়াল করে। বিশ্বনবীর বাল্য বন্ধুর নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর বন্ধুর নাম কি? আবু বকর। যে আবু বকর বিশ্বনবীর পাশে শুয়ে আছে, এখনো শুয়ে আছে। মদিনায় গিয়ে দেখে আসলাম নবীজির পাশে আবু বকর ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সাথী, কবরেরও সাথী। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নতুন নতুন খবর শোনায়। একদিন আল্লাহর নবী হযরত আবু জেহেলকে প্রতিদিন একটা কথা দুইটা কথা করে বলে। আবু জেহেল প্রতিদিন বিশ্ব নবীকে টিটকারি মারে, বলে, ও ভাতিজা মুহাম্মদ, তোমার কি আজকে কোনো খবর আছে নাকি? আজকে কোনো খবর আছে নাকি? একদিন সকাল বেলায় আল্লাহর নবী হযরত আবু জেহেলের সাথে দেখা। আল্লাহর নবী চাচা আবু জেহেল বলল, ও ভাতিজা, আজকে তোমার আবার কোনো নতুন খবর আছে নাকি? বলছে, চাচা, আজকে একটি তাজা খবর আছে। জলে বলেন, কি খবর আছে? আজকে একটু তাজা খবর আছে। আচ্ছা, একটু সরি সরি আসতে হবে। যে চট ফুরে গেছে, চট ফোরাবে কেন? হ্যাঁ, আমার কথা হলো চট ফোরাবে কেন? এদিকে সরি আসেন, একটু সরি আসেন। ফুরে গেছে আর কি বলা যাবে বলেন? পিছনে মানুষগুলোকে একটু জায়গা করে দেন, আসেন, মেহেরবানি করে। দেখেন আলোচনা জমি গেল আর এখন আবার ডিস্টার্ব। আসেন, সরে আসেন, সবাই সরে আসেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জায়গা দেন, জায়গা দেন, মানুষকে একটু সরে আসেন, মেহেরবানি করে সরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা। আল্লাহুম্মা। বলে দিতে তো হবে না, খেয়াল করতে হবে কোন সময় টান দিচ্ছি, বদল বদল খেয়াল খেয়ে দিস কেন? আল্লাহুম্মা। তাকে ডাক দাও, তোমরা নেড়ো না তোমরা। وعلى علي سيدنا مولانا محمد الله। কুমাও, হালকা কুমাও, একেবারে জিরো করবে না। وعلى علي سيدنا مولانا মুহাম্মদ। বন্ধুগণ, আবু জেহেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল বলছে, ভাতিজা, আজকে কোনো খবর আছে নাকি? আল্লাহর নবী বললেন, চাচা, আজকে একটা তাজা খবর আছে। বলেন, কি খবর? তাজা খবর। বলছে, তাজা খবর আবার কিরকম? বলছে, চাচা, আজকে রাতে, শেষ রাতে একজন ফেরেশতা আমার কাছে এসেছিল।
ফেরেশতা আমাকে উঠালো, আমি উঠে আমাকে নিয়ে গেল এখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। সেখান থেকে আমি গেলাম ঊর্ধ্বগমনে আল্লাহর সঙ্গে দিদার করেছি, আল্লাহর সঙ্গে দিদার করে ফিরে এসেছি, পৃথিবী ভ্রমণ করেছি, জান্নাত জাহান্নাম দেখেছি। ঘুরে এসে দেখি আমি যে ওযু করে গিয়েছিলাম সে ওযুর পানিটা এখনো গোড়ায় গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল অট্ট হাসিতে ফেটে পড়ল। আবু জেহেল বলছে, এই তোমার তাজা খবর? তুমি গাঁজাখুরি গল্প করার জায়গা পেলে না, তুমি আমার কাছেই বললে, এটা কি সত্যি তোমার তাজা খবর? বলছে, চাচা হ্যাঁ, এটাই আমার তাজা খবর। বলছে, তুমি তোমাকে পাগল প্রমাণ করার আমি কোনোদিন সুযোগ পাইনি, আজকে পেয়েছি। আচ্ছা, তুমি যেভাবে বললে তোমার সাহাবীদের কাছে কি আমি হুবহু এইভাবে বলি দেবো? বলছে, আপনি মিথ্যা বলবেন না, আমি যা বলেছি আপনি তাই বলবেন। সুবহানাল্লাহ বলেন। চলে গেল। আবু জেহেল খুব খুশি, দৌড় দিয়ে এক দৌড়ে চলে গেল আল্লাহর নবীর বাল্য বন্ধু, 1 নাম্বার উম্মত হযরত আবু বকরের বাড়িতে গিয়ে দরজা নক করে বললেন, আবু বকর, ও আবু বকর, বাড়িতে আসো নাকি? তাড়াতাড়ি আসো। আবু বকর চিন্তা করলো, কি ব্যাপার, হইল নাকি, কোনো সমস্যা হইল নাকি? দৌড় মেরে তাড়াতাড়ি দরজা খুলে দেখে যে তার দরজার সামনে আবু জেহেল, মক্কার লিডার। বলল, চাচা কি ব্যাপার, এত সকালে কি হয়েছে? বলছে, কিছু হয়নি, তোমাকে একটি খবর, তোমাকে আগেই বলেছিলাম ওই পাগল মোহাম্মদের কাছে যেন যাবা না, ওর কাছে মাঝে মাঝে জেন ভূত আসে, তোমাকে আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তোমরা তো কথা শুনবা না। বলে, কি হয়েছে চাচা? বলছে, তুমি জানো মোহাম্মদ আজকে কি বলেছে? বলছে, কি বলেছে? বলছে, ও যা বলেছে তুমি যদি শোনো তুমি পাগল হয়ে যাবে। বলছে, চাচা বলেন না কি বলেছে? বলছে, তোমার নবী বলল যে রাতে নাকি তার কাছে একজন ফেরেশতা এসেছে, ফেরেশতা তাকে এখান থেকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাসে, সেখান থেকে গেল আসমানে, আসমানে গিয়ে আল্লাহর সঙ্গে দেখা করেছে, তামাম পৃথিবী ভ্রমণ করেছে, জান্নাত জাহান্নাম দেখি এসে দেখে ওযুর পানি এখনো গড়াচ্ছে। আচ্ছা আবু বকর, তুমি একটা বিবেক সম্পন্ন মানুষ, আচ্ছা বলো, এখান থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে লাগে, হেঁটে যেতে লাগে 40 দিন, আর আসতে লাগে 40 দিন। আমি আরশে মহল্লা বাদ দিলাম, যেতে আসতে দিন 40 দিন, 80 দিন লাগে যেতে আসতে। তাহলে আমি এই 80 দিন গেল কখন ও আসলো কখন? এটা কি করে হতে পারে? তুমি কি এটা বিশ্বাস করো আবু বকর? একেবারে বুকে হাত দিয়ে বলো, তোমার নেতা, তোমার মোহাম্মদ, যাকে তোমরা পীর বলে মানো, সে এরকম গাঁজাখুরি কথা বললো, এটাকে তুমি বিশ্বাস করো? আবু জেহেল কি উত্তর দিচ্ছিস, ভালো করে খেয়াল করেন। আবু বকর বলছে, চাচা আপনি কি নিজে কানে শুনেছেন? বলছে, হ্যাঁ। বলছে, আমার নেতা, আমার নবী, তিনি কি নিজে তার ঠোঁট মোবারক দিয়ে এই কথা বলেছে? বলছে, কি ব্যাপার, আমি কি মিথ্যা বলছি নাকি? বলছে, আপনি নেতা তো মিথ্যা বলতেও পারেন। আচ্ছা বলেন, আমাদের নেতারা মিথ্যা বলে না? বলে না? জোরে বলেন, বলে না? বলে না? আল্লাহর নবী কি আমাদের মতো নেতা নাকি? তিনি কি মিথ্যা কথা বলে? বলছে, চাচা আমার নবী নিজের ঠোঁট দিয়ে বলেছে? বলছে, হ্যাঁ। আবু বকর উত্তর দিচ্ছে কি শুনে? বলছে, চাচা আবু জেহেল, ভালো করে কান ফেলে শুনে নাও। আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী তার মুখের কথায় আমরা বিশ্বাস করি, ঈমান এনেছি, যেই নবী বলেছেন, যেই নবী বলেছেন কিরামান কাতিবিন, 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, কোনোদিন দেখি নাই, তার মুখের কথা বিশ্বাস করে নিয়েছি। যেই নবী বলেছেন কবরে কিরামান কাতিবিন, 2 কাঁধে আছেন, কবরে 99টা সাপ আছে, কোনোদিন দেখি নাই, বিশ্বাস করেছি। নবীজি বলেছে তার ঠোঁট মোবারক দিয়ে কিয়ামতের মাঠ হবে, 50,000 বছরের সমান একটি মাঠ হবে। কোনোদিন কিয়ামত কবে হবে বিশ্বাস করেছি বিশ্ব নবীর কথায়। নবীজি বলেছেন ফুলসিরাতের ঘাট হবে 30,000 বছরের রাস্তা, চুলের চেয়ে চিকন হবে, খুরের চাইতেও ধার হবে। কোনোদিন দেখলাম না কবে কিয়ামত হবে, নবীর মুখের কথা আমরা বিশ্বাস করেছি। হযরত আবু বকর বলে, চাচাজি নবীর মুখের কথাই শুধু কবরে, আমরা কবরের এত পাশ দিয়ে যাই, কোনদিন কবরের আযাব দেখতে পাইনি। বিশ্ব নবীর কথা ঠোক দিয়ে যা বলেছে বিশ্বাস করে নিয়েছি। জন্মের শুরু থেকে বিশ্ব নবী আমার বাল্য বন্ধু, তার সঙ্গে চলাফেরা করেছি,
তার যৌবন দেখেছি, কৈশোর দেখেছি, আমার সঙ্গে চলাফেরা দেখেছি। 63 বছর জিন্দেগিতে যেই নবী কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে আবু বকর বললেন, চাচা আবু জেহেল, ভালো করে কান ফেলে শুনে নাও, আমার নেতা যদি নিজের ঠোঁট মুবারক দিয়ে এই কথা বলে থাকে, তার কাছ পর্যন্ত আমার যাওয়ার দরকার নেই। এখান থেকেই আমি আবু বকর নবীর কথা বিশ্বাস করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে মদিনাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। তাহলে বলছিলাম বন্ধু একজন নেতার ব্যাপারে মন্তব্য লাগবে কয়জনের? 5 জন। 1 নাম্বার স্ত্রী, 2 নাম্বার বন্ধু। বন্ধু বলল ভালো না খারাপ? জোরে বলতে হবে ভালো না খারাপ। আমাদের নেতা, আমাদের নেতার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, নবী হে, পৃথিবীর সবচেয়ে উত্তম চরিত্র আপনাকে দান করেছি, যেই চরিত্রের মাপার যন্ত্র পৃথিবীতে নাই। আল্লাহর নবীর চরিত্র ভালো না খারাপ? জোরে বলতে হবে ভালো না খারাপ। এমন আযীম বিশ্ব নবীর চরিত্রকে আযীম বলেছেন আল্লাহ। বলেন কে? আল্লাহ। আযীম 3 জিনিসকে আল্লাহ কোরআনুল কারীমে 3 জিনিসকে আযীম বলেছেন। 1 নাম্বার নবীর চরিত্রকে আল্লাহ আযীম বলেছেন, 2 নাম্বার কোরআনুল কারীমকে আল্লাহ আযীম বলেছেন। অর্থাৎ আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক কোরআনুল কারীমকে আযীম বলেছেন। আরেকটা জিনিসকে আল্লাহ আযীম বলেছেন, সেটা হলো আল্লাহ যে চেয়ারে বসে থাকে সেই চেয়ারটাকে ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহর চেয়ারকে আল্লাহ পাক আযীম বলেছেন। আযীম মানে হচ্ছে, আযীম ওই জিনিসকে বলা হয় যেই জিনিসের যন্ত্র, মাপার যন্ত্র, সেই জিনিসের গভীরতার মাপার যন্ত্র পৃথিবীতে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের চেয়ারকে আল্লাহ আযীম বলেছেন। এই চেয়ারটা কত বড় শুনবেন? আল্লাহ চেয়ার কত বড়? আল্লাহ যে চেয়ারে বসে আছে, আল্লাহর এই চেয়ার, আল্লাহ পাক নিজের চেয়ারের বর্ণনা করেছেন, আযীম বলেছেন। চেয়ারের 4টি খুঁটি আছে। এই 4টি খুঁটি 4 জন ফেরেশতা কিন্তু ধরে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার। এই ফেরেশতা কত বড় শুনবেন? আল কিতাবের ভিতরে, তাফসীরের ভিতরে এসেছে, এই ফেরেশতা, একটা ফেরেশতা তাম পৃথিবীর, আমার দিকে খেয়াল করেন, তাম পৃথিবীর সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলো যদি একজন ফেরেশতার নোকের উপরে ঢেলে দেওয়া যায়, তো এই পানিগুলো গড়িয়ে পড়বে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই ফেরেশতার নখ কত বড়? নখ যদি হয় এত বড়, তার হাত কত বড়? হাত যদি হয় এত বড়, তাহলে তার বডি কত বড়? আল্লাহু আকবার বলবেন না? তাহলে এই বডি দিয়ে যে ফেরেশতা চেয়ারের পায়া ধরে আছে, এই চেয়ারের পায়া কত বড়, খুঁটি কত বড়,
তাহলে খুঁটি যদি হয় এত বড়, চেয়ার কত বড়? চেয়ার যদি এত বড় হয়, আমার আল্লাহ কত বড়? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমে আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সাড়া দেবেন তিনি রে মন, সাড়া দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পহরো ও নামের মালা, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। মারহাবা বলবেন না? একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন